৩ বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত লাল সিং চাড্ডার বক্স অফিস ব্যর্থতার পর আমির খান ছিলেন আড়ালে। অবশেষে ফিরলেন নতুন ছবি সিতারে জামিন পার নিয়ে। তবে প্রত্যাবর্তনের আগে বিদ্রূপ ও বিতর্কে জড়ালেন এই অভিনেতা। সিতারে জামিন পার ছবিটির ট্রেলার মুক্তির পর থেকে নেটিজেনদের একাংশ আমির খানকে নিয়ে তীব্র সমালোচনা করছেন। প্রযোজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সিতারে জামিন পার পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ক্যাম্পিয়ন্সের প্রেরণায় নির্মিত হয়েছে। ট্রেলার দেখে অনেকে বলছেন এটি আসলে ফ্রেম বাই ফ্রেম রিমেক। মূল স্প্যানিশ ছবিতে দেখানো হয়েছিল এক কোচের গল্প, যিনি বিশেষভাবে সক্ষম শিশু ক্রীড়াবিদদের নিয়ে একটি দল গড়ে তোলেন। তাদের দক্ষতা ও লড়াইয়ের গল্প বদলে দেয় কোচের জীবনও। সিতারে জামিন পারের ট্রেলারেও প্রায় একই গল্পের ইঙ্গিত মিলছে। অনেকে মনে করছেন লাল সিং চাড্ডার মতো এটিও একটি ব্যর্থ রিমেক হতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ৩ বছর পর আমির খানের উচিত ছিল দারুণ কিছু নিয়ে ফেরা, যেমনটা শাহরুখ খান করেছে পাঠান সিনেমার মাধ্যমে। কিন্তু এই ছবি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয় না। আরেকজন মন্তব্য করেন, আমিরের আগের সিনেমাটাও ছিল রিমেক, এবারও একই পথে হাঁটলেন। ট্রেলারের প্রায় ৯৯% ক্যাম্পিয়ন্সের মতোই, পরিবর্তন আনার কোনো চেষ্টাই করেননি। সবকিছু ঠিক থাকলে সিতারে জামিন পার আগামী ২০ জুন সিনেমা হলে মুক্তি পাবে। এখন দেখার বিষয় ট্রেলারের এই বিতর্ক সিনেমার বক্স অফিসে কতটা প্রভাব ফেলবে।